إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা কার আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের পালনকর্তাকে আমাদের রিজিক দাতাকে আমাদেরকে সুস্থতা অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন তিনি হলেন কে দিনকে রাতে পরিবর্তন করেন কে রাতকে দিনে পরিবর্তন করেন তিনি হলেন কে সব সময় কার হুকুম পালন করব
সব সময় কার আইন মেনে চলব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সেই মহান রব দীর্ঘ একটি সপ্তাহভর এই জমানার ফিতনা ফেসাদ থেকে, খারাপ কাজ থেকে, নিকৃষ্ট কাজ থেকে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করে সেই মহান রবের ঘরে আসার, বসবার, কিছু কথা বলার, কিছু কথা শোনার সুযোগ দান করেছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত। এই আয়াতের কারিমার উপরে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। সেই মহান রব যদি আমার জবান থেকে কিছু বের করে দেয়, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয় নিয়াত সম্পর্কিত মাসাইল। সালাত ফরজ হওয়া, সালাতের গুরুত্ব, এই সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। ব্যক্তির কর্ম কিসের উপর নির্ভরশীল? ব্যক্তির কর্ম কিসের উপর নির্ভরশীল জানেন? ব্যক্তির কর্মের প্রতিফল নিয়াতের উপর নির্ভরশীল। কিসের উপর? কিসের উপর? নিয়তের উপর নির্ভরশীল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যাবতীয় কর্মের প্রতিফল নিয়তের উপর নির্ভর করে। কিসের উপর? আপনি নিয়ত করেছেন আপনি এখন খাবার খাবেন, কি খাবেন? নিয়ত করছেন না? আপনি গোসল করছেন, গোসল করে নিয়ত করছেন সালাত আদায় করবেন, কি করবেন? সালাত আদায় করছেন। আবার রোজ থাকে যে সালাত আদায় করে বাসায় যে খাবার খাবো, নিয়ত করছেন কিনা? কথা বলেন না, করছেন না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যাবতীয় কর্মের প্রতিফল নিয়তের উপর নির্ভর করে। প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তাই পাবে, ঠিক কিনা? প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তা সে পাবে। সুতরাং যে ব্যক্তি দুনিয়ার সুখ শান্তি অর্জনের উদ্দেশ্যে হিজরত করে, দুনিয়ার সুখ শান্তির অর্জনের উদ্দেশ্যে যদি হিজরত করে সে তাই পাবে, ঠিক কি ঠিক না? সে তাই পাবে। আর যে ব্যক্তি কোনো মহিলাকে, কোনো মেয়েকে বিবাহ করার ইচ্ছা করে কিন্তু সে তাই পাবে, ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? ব্যক্তির কর্মের প্রতিফল নিয়তের উপর নির্ভরশীল। আমি নিয়ত করেছি, আপনি নিয়ত করছেন এই কাজটা করবেন, ঠিক কিনা? নিয়ত কিসের উপর নির্ভরশীল? ব্যক্তির কর্ম কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। লোক দেখানো ব্যাখ্যা, এটা বুখারী শরীফের প্রথম হাদিস এবং এই হাদিসটি একই অর্থে বুখারী শরীফের মোট 6 বার এসেছে। কয়বার? 6 বার এসেছে। লোক দেখানো সালাতের পরিণাম কি? লোক দেখানো সালাত দাজ্জালের চেয়ে বড় ফিতনা। কিসেছে? দাজ্জালের চেয়ে বেশি ফিতনা। লোক দেখানো সালাত পরিণাম কি? যে লোক দেখানো সালাত পড়েন, আজকে শুক্রবার সালাত পড়তে আসছে, লোক দেখানোর জন্য কি বলবে আনি, ঠিক কি ঠিক না? লোক দেখানো সালাত দাজ্জালের চেয়েও বড় ফিতনা। কি? দাজ্জালের চেয়েও বড় ফিতনা। আমরা কি ফিতনাবাজ হতে চাই?
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময় আমরা মহিষী দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করলাম। যে সময় আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন। কে উপস্থিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন এবং আমাদের কথা স্মরণ করে নিয়াত করলেন। আমাদের কথা স্মরণ করে তিনি বললেন, আমি তোমাদের দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর একটি ফিতনা প্রসঙ্গে জানাবো। জবাবে আমরা বললাম, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলুন, অবশ্যই বলুন, অবশ্যই বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শিরক দাজ্জালের ফিতনার চেয়ে অধিক ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর? শিরক দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর। আর তা হচ্ছে, এক ব্যক্তি সালাতের জন্য দাঁড়াবে, এক ব্যক্তি সালাতের জন্য দাঁড়াবে এবং অন্য কেউ তার সালাতের দিকে দৃষ্টি দিচ্ছে দেখে সে সালাত দীর্ঘ করবে, যে ও তো সালাত অনেক সময় করে পড়তেছে, আমিও একটু দেরি করি। ও সালাত অনেক সময় নিয়ে ধীর স্থিরভাবে করতেছি, আমিও একটু ধীর স্থিরভাবে করব। লোক দেখানোর জন্য। কি দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। মানুষ, এক বান্দা, এক ব্যক্তি, সে সালাত দীর্ঘ করতেছে, লম্বা করতেছে। কি করতেছে? লম্বা করতেছে। আর তার দেখা দেখি সেও সালাত লম্বা করতেছে, লোক দেখানোর জন্য সালাত করতেছে। সে আল্লাহর সাথে শিরক করলো। কার সাথে? কার সাথে? লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করা কি? লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করা কি? লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করা শিরক। কি কি বলেন? শিরক। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সালাত পড়লো সে শিরক করলো। কি করলো? সে শিরক করলো। লোক দেখানোর উদ্দেশ্যে দান সদকা করলো, সে শিরক করলো। লোক দেখানোর জন্য নামাজ আদায় করলো, সে শিরক করলো। কি করলো? শিরক করলো। সালাত ফরজ হওয়া, ফরদিয়াতুস সালাত, নামাজ 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতের নির্দেশ কি কোরআনে আছে? আছে কি না? 5 ওয়াক্ত সালাতের নির্দেশ কি কোরআনে আছে? 5 ওয়াক্ত সালাতের কোরআনের নির্দেশ। আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহু আকবার। হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভিতর সালাত প্রতিষ্ঠাতা করবে এবং প্রতিষ্ঠাতা করবে ফজরের সালাত। সুবহানাল্লাহ বলেন। কিসের সালাত? হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভিতর সালাত প্রতিষ্ঠাতা করবে এবং প্রতিষ্ঠাতা করবে ফজরের সালাত। কিসের সালাত? আজকে বান্দা ও মুমিনগণ, তোমার আল্লাহ তোমাদেরকে ফজরের সালাত পড়তে বলছে আর তোমরা ঘুমিয়ে থাকো, নাক ডেকে ঘুমাও। কিভাবে ঘুমাও? তোমার রব ডাকে আর তুমি কিভাবে ঘুমাও? এই আয়াত দ্বারা জোহর, মাগরিব এবং ফজরের সালাতের নির্দেশ দেওয়া হয়েছে। এই আয়াত দ্বারা জোহর, মাগরিব এবং ফজরের সালাতের নির্দেশ দেওয়া হয়েছে। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার।
তোমরা সালাত সময়ের উপর গভীরভাবে যত্নবান হও, গভীরভাবে যত্নবান হও, গভীরভাবে যত্নবান হও। কে বলছে? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাত সময়ের উপর, সালাতের উপর, নামাজের উপর তোমরা গভীরভাবে যত্নবান হও। কে বলছে? কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে গভীরভাবে যত্নবান হও, গভীরভাবে যত্নবান হও। লোক দেখানো নামাজ পড়ো, লোক দেখানো নামাজ পড়তে সে একটু নামাজ না বলে কি করবে, বউট বলে কি বলবে, শ্বশুর শ্বশুর কি বলবে, মা বাবা কি বলবে, তুই জুমার সালাতটাও পড়িস না। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। যেখানে আল্লাহ বলছে তোমরা সালাত সময়ের উপর গভীরভাবে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাত, এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। যখন দাঁড়াবা তখন কবরের কথা, আল্লাহর কথা চিন্তা করবা। চিন্তা করি নামাজ কিভাবে পড়বো, সেই নিয়ম কারণ জানি না। নামাজ পড়তে 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 কপালে দাগ হয়ে গেছে, কিন্তু নামাজ কবুল হইল কিনা জানি না। আজ পর্যন্ত যে কত জায়গায় ইমামতি করছি না কেন, একজন মুসল্লি এসে বলল না, হুজুর ইমাম সাহেব আমার এই নামাজটা হচ্ছে কিনা, আমার সূরা ফাতিহা হচ্ছে কিনা, আমার অমুক সূরাটা হচ্ছে কিনা, আমার দোয়া কোনো ধরছে কিনা, একটু ধরেন। আজ পর্যন্ত বলেনি। আর যদি জিজ্ঞেস করা হয় সূরা ফাতিহার, যদি জিজ্ঞেস করা হয় কেন প্যান্টটি খারাপ হয়ে গেল, হতে পারে কি পারে না? পারে কি পারে না? নামাজ ভাঙ্গার কারণ কয়টি? নামাজ ভাঙ্গার কারণ কয়টি? 19টি। প্রথমে হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। কবর এক পা চলেও গেছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, নিজের ইচ্ছা নাই। আল্লাহ বলছে কি চেষ্টা করো, তোমার বয়স হয়েছে, দাড়ি পেকে গেছে, যুবক বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছো, তো কি হয়েছে? শিখতে পারো নাই, মা বাপ শিখাইতে পারে নাই, চেষ্টা তো করছো। চেষ্টা করতে করতে যদি মারা যায়, সে তালবে আলিম অবস্থায় মারা যাবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু চেষ্টা নাই, নামাজি পড়ি না, ও কলবে মোহর পড়ে গেছে, কলবে মোহর পড়ে গেছে। আজকে যদি বলা হতো এই মসজিদের সামনে প্রত্যেককে 500 টাকা করে দেওয়া হবে, কয় টাকা? কয় টাকা? লোক কি ধরতো? নিয়ে নেই লোক ধরতো? কথা কয় না। কয় টাকা দেবে? ছোট বড় লেন্ডি পেন্ডি মুরব্বি যেটা বিছনে আছে সেটাও চলে আসবে লাঠি ঘুরাতে ঘুরাইতে। কথা কয় না? আসবে না? কথা বলতে কষ্ট হয় আপনাদের? আসবে কি না? আজকে তোমরা সালাত পড়তে আসো না, সালাতে আসো না, নামাজে আসো না। আল্লাহ বলছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাত সমূহের উপর গভীরভাবে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাত, এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। আল্লাহর সামনে যখন দাঁড়াবে, কবরের কথা চিন্তা, পরকালের কথা চিন্তা করতে হবে, আল্লাহর কথা, সব চিন্তা দুনিয়ার চিন্তা চেতনা নিয়ে আমরা দাঁড়াই, ঠিক কি ঠিক না? আল্লাহ বলছেন সূরা হুদের 114 নম্বর আয়াতে বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইল্লাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহু আকবার। দিনের দুই কিনারায় ও রাতের কিছু অংশ পাওয়ার পর, রাতের কিছু অংশ পার হওয়ার পর সালাত প্রতিষ্ঠা করো। দিনের দুই কিনারায় ও রাতের কিছু অংশ পার হওয়ার পর সালাত প্রতিষ্ঠা করো। নিশ্চয় সৎ কাজ মন্দ কাজকে দূর করে দেয়, ঠিক কি ঠিক না? যখন আপনি ভালো কাজ করবেন, সালাত আদায় করবেন, মনে ভালো লাগবে, তৃপ্তি লাগবে, ওই নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বাঁচাবে, ঠিক কি ঠিক না? বাঁচাবে কি না? ওই সালাত আপনাকে বাঁচাবে। আর যদি মনে করেন যে আমার এই সালাত বেশি তো বাঁচাইতে পারতেছে, তাহলে মনে করবেন আপনার আমার সালাত হচ্ছে না।
আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইল্লাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনের দুই কিনারা ও রাতের কিছু অংশ পার হওয়ার পর সালাত প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই সৎ কাজ মন্দ কাজকে দূর করে দেবে। সালাত ভালোভাবে আদায় করলে ভালো লাগে, তৃপ্তি লাগবে, ওই মন্দ কাজ আর করতে মনে চাবে না। আর যদি মনে করেন ভালো নামাজও পড়তেছি মন্দ কাজও করতেছি, তাহলে মনে করবেন আপনার সালাত হচ্ছে না। যারা আল্লাহকে স্মরণ করে তাদের জন্য এটা একটা উপদেশ। এটা কি? এটা একটা উপদেশ। ইসলামের সালাতের অবস্থান কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের 5টি ব্যক্তির উপর প্রতিষ্ঠিত। কয়টি? 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে ওই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা 1 নম্বরে সাক্ষ্য দিতে হবে। কি করতে হবে? সাক্ষ্য দিতে হবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। 2 নম্বর সালাত প্রতিষ্ঠা করা। কি করা? সালাত প্রতিষ্ঠা করা। সালাত এখন প্রতিষ্ঠা করব, সালাত তো পড়তেই পারি না। কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, অনেকেই পারি না। ঠিক না? অনেকেই পারি না, আর শেখার কোনো আগ্রহ ইচ্ছাও দেখি না। শেখার আগ্রহ আছে? শিখতে চান? হ্যাঁ, যে দেখি হুজুর হচ্ছে কিনা একটু দেখেন তো, এরকম কারো আগ্রহ আছে যে বলবেন আমাকে? লজ্জা করার কিছু নাই ভাই, বাবারা, যুবক ভাইরা, মরা তো লাগবে নাকি? মরতে কি হবে? মরা লাগবে না? তা মরার পরে কি কাজ? মরার পরে কোনো যে আমরা কি নিয়ে যাব? নেক আমল। সে আমলটা আমরা করতেছি দুনিয়ায়, যে হচ্ছে কি না এটা কি যাচাই বাছাই করার দরকার আছে না নাই? হ্যাঁ আছে। সালাত প্রতিষ্ঠা করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজটা কিভাবে পড়বো অনেকেই জানি না। সূরা কেলাত কোন সময় সানা পড়তে হয়, কোন রুকুর তাসবিহ কোনটা, সিজদার তাসবিহ হচ্ছে কিনা, সহি শুদ্ধ হচ্ছে কিনা। বেশির দরকার নাই, সূরা ফাতিহা সহ 4টে সূরা মুখস্থ হইলেই যথেষ্ট। আর বেশি লাগে যে এখন বয়স হয়ে গেছে পারি না, আপনি সহি শুদ্ধভাবে 4টে সূরা মুখস্থ করেন। কয়টা? সে আগ্রহ নাই, সে চিন্তা ভাবনা নাই, অথচ নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে। আপনার আমার নামাজ কবুল হচ্ছে কিনা জানি আমরা। নামাজে অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ হবে না এটা জানি, কিন্তু চেষ্টা করি না। চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা তো জুমার নামাজের সময় তো ট্রেনিং দেওয়া এভাবে সম্ভব না। ইনশাল্লাহ মাগরিবের সালাতের আগে আপনারা উপস্থিত হয়ে যাবেন। নামাজে 10 মিনিট করে আমি ইনশাল্লাহ প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, মাগরিবের সালাতে উপস্থিত হয়ে যাবেন। আজান দেওয়ার আগে চলে আসবেন, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবেন। দেখি আমরা সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারি কিনা, শিখতে পারি কিনা। চেষ্টা করলে অসুবিধা আছে? চেষ্টা করবো তো ইনশাল্লাহ। এগুলো সালাত প্রতিষ্ঠা করা, জাকাত দেওয়া। এই জাকাতকে আমরা সবাই দিই, শিল্পপতিরা, ধনীরা। জাকাত ঠিকমতো আদায় করি আমরা? হ্যাঁ, যদি বাংলার জমিনে শিল্পপতি, হ্যাঁ, যারা কোটি কোটি টাকার মালিক, ধনী ব্যক্তিরা যদি সঠিকভাবে
জাকাত আদায় করত, বাংলার জমিনে একটি গরিব মিসকিনকেও পাওয়া যেত না। যেত 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 না। 3 নম্বর 4 নম্বর হচ্ছে হজ পালন করা। হজ করার সামর্থ্য হলে হজ পালন করা। সামর্থ্য আছে, হজে যায় না, আছে না নাই? টাকা ব্যাংকে থাক, ভেঙে যাবে। হজে গেলে তো 4-5 লাখ লাগবে, 5-6 লাখ লাগবে, থাক ভেঙে যাবে, ও ভাঙা যাবে না, আছে না নাই? 5 নম্বর হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা। কি করা? রমজান মাসে সিয়াম পালন করা। হিজরতের পূর্বে ও পরে সালাত কত রাকাত ছিল? হিজরতের পূর্বে 2 রাকাত সালাত ফরজ ছিল, কিন্তু হিজরতের পর 4 রাকাত সালাত ফরজ হয়েছে। কয় রাকাত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারীর বর্ণনা, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা আবাসে মক্কা মুকিম অবস্থায় ও প্রবাসে মুসাফির অবস্থায় সালাত 2 রাকাত করে ফরজ করেছিল। পরবর্তী প্রবাসের মুসাফির অবস্থায় সালাত ঠিক রাখা হলো এবং আবাসের মুকিম অবস্থায় সালাত বাড়ানো হলো। সুবহানাল্লাহ। সালাতের ফজিলাত আছে না নাই? ফজিলাত আছে। সালাত পড়লে ফজিলাত আছে, সওয়াব আছে, আছে কি না? 5 ওয়াক্ত সালাতের উপকারিতা কি? প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করলে যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কি গুনাহ? সগীরা গুনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আচ্ছা বলো দেখি, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী বা একটা পুকুর থাকে এবং সেই ব্যক্তি যদি ওই পুকুরে দৈনিক 5 বার গোসল করে, কয়বার? তার দেহে কোনো ময়লা থাকবে নাকি? থাকবে। আমরা কয়বার গোসল করি? তাতেই যথেষ্ট না, ঠিক কি না? যদি 5 বার গোসল করা হয়, শরীরে কোনো ময়লা থাকবে নাকি? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীরে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন, না না, শরীরে কোনো ময়লা থাকবে না, তার দেহে কোনো ময়লা থাকবে না। তারপর রাসূলে মাকবুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। 5 ওয়াক্ত সালাত আদায় করো, সগীরা গুনাহ সব ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। আল্লাহ তাআলা এগুলো দ্বারা বান্দার যাবতীয় গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। পাপ রাশির আগুনকে ঠান্ডা করার উপায় কি? সালাত পাপ রাশির আগুনকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। সালাত পাপ রাশির আগুনকে ঠান্ডা করে দেয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নামাজের সময় আল্লাহ তাআলা নির্দিষ্ট ফেরেশতারা ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলেন। নির্দিষ্ট ফেরেশতারা ডাকতে থাকে, হে বনি আদম, সেই আগুন নিবানের জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। সেই আগুন নিবানের জন্য প্রস্তুত হয়ে যাও যা তোমরা নিজ পাপ রাশির দিয়ে উজ্জ্বলিত করেছো। সুবহানাল্লাহ বলেন। সালাত আদায়কারীগণ শেষ বিসরের দিবসে কাদের সাথে অবস্থান করবে জানার দরকার আছে না নাই? নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায়কারী শেষ বিসরের দিবসে সিদ্দিক এবং শহীদগণের সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কার সাথে? সিদ্দিক এবং শহীদগণের সাথে অবস্থান করবে। ওমর ইবনে মুররা জুনানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এসে হাজির
হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি এই সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, সুবহানাল্লাহ, এবং আপনি আল্লাহর রাসূল, 5 ওয়াক্ত সালাত আদায় করি, যাকাত দিই এবং রমজান মাসের সিয়াম সাধনা করি এবং রাত্রে তারাবির নামাজ সালাত আদায় করি, রাত্রে তাহাজ্জুদ পড়ি, তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত হব? আমি কাদের অন্তর্ভুক্ত হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি সিদ্দিক, তখন তুমি সিদ্দিক এবং শহীদগণের সাথে অবস্থান করবে। এই সালাত ছেড়ে দিচ্ছি, সালাত ছাড়া আপনি পার হয়ে যাবেন। কিছু কিছু পীর আছে, নামাজ লাগে না, ও 5 বছরে একবার পড়লে হয়ে যায় 2 রাকাত। এরকম আছে নাকি? হ্যাঁ, এরকম নিয়ম আছে যে 5 বছরে 2 রাকাত পড়লে হয়ে যাবে, সব মাপ আছে নাই? আল্লাহর কাছে আল্লাহ কাদের সাথে সাক্ষাৎ এবং সম্মান করবেন? মসজিদে আগন্তুক সালাত আদায়কারী ব্যক্তির সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন, সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদে আসলো, সে আল্লাহর সাথে সাক্ষাৎকারী, সুবহানাল্লাহ। আর সাক্ষাৎকারী সম্মানকারী মেজবানের হক, সুবহানাল্লাহ বলেন। আজ মসজিদে আসতে চাই না, গুনাহ করতে করতে কলবে জং পড়ে গেছে, মোহর পড়ে গেছে, ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, নামাজও ভালো লাগে না, ওয়াজ বাইটে খাওয়াইলেও কাজ হবে না। যদি কলবের জং পরিষ্কার না করতে পারেন, কোনো তাই কাজ হবে না। হবে নাকি? হবে? সালাত প্রতিষ্ঠিত করতে বলছে। সালাতের গুরুত্ব আছে নাকি? হ্যাঁ, আছে। যারা সালাত আদায় করে না, তাদের হাসর হবে কাদের সাথে জানেন? যারা সালাত আদায় করে না, পরকালে তাদের হাসর হবে কারুন, ফেরাউন, হামাম এবং উবাই ইবনে খালিদের সাথে। ফেরাউনের সাথে যাবেন? ফেরাউনের সাথে যাবেন? হারুনের সাথে যাবেন? তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন, না আর সালাত ছাড়বেন না। হ্যাঁ, ফেরাউনের সাথে যাবেন কবরে, ফেরাউনের সাথে জাহান্নামে যাবেন। না বলতেও কষ্ট হয়, না বলতেও কষ্ট হয়, মানে মরে গেছে। ফেরাউনের সাথে যাবেন? হামামের সাথে যাবেন? কারুনের সাথে যাবেন? কার সাথে যাবেন? শহীদগণের সাথে। শহীদগণের সাথে হাসর হবে আমাদের, ঠিক কি না? যদি ফেরাউনের সাথে যদি না যাইতে চান, তাহলে আজকে থেকে, এখন থেকে তওবা করে, যার জীবনে যতদিন বাঁচবো, যে অবস্থা থাকবো, সেই অবস্থা সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত প্রসঙ্গে উল্লেখ করলেন, যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করবে, শেষ বিসর দিবসে সে সালাত তার জন্য আলো হবে, সুবহানাল্লাহ বলেন। আলো মানে জান্নাত হবে, সুবহানাল্লাহ বলেন। কি হবে? এই জান্নাতে যাইতে চাই না, না জাহান্নামে? ফেরাউনের সাথে যাবেন? হ্যাঁ, ফেরাউনের সাথে যাবেন? তাহলে সালাত আদায় করেন না কেন পড়েন না নামাজ? দোকানের ধারে বসে থাকেন, আক্কামারি টিভির দিক তাকাই দেন, আজান দেয়, মসজিদ আসেন না কেন? যদি ফেরাউনের সাথে না যাইতে চান, তাহলে মসজিদে আইসেন।
আসবেন তো ইনশাল্লাহ? আসবেন ইনশাল্লাহ? আর যে ব্যক্তি নিয়মিত সালাত পড়ে না, যে সালাত পড়ে সে আলো, সুবহানাল্লাহ বলেন। আর যে সালাত আদায় করে না তার জন্য কোনো আলো প্রমাণ এবং মুক্তির পথ হবে না। তাদের হাসর হবে কার সাথে? ফিরআউন হামামের সাথে। বরং শেষ বিচার দিবসে সে কারুন, ফিরআউন, হামাম এবং উবাই ইবনে খালিদের সাথে উঠবে। উঠবেন? যদি উঠতে না চান, যদি উঠতে না চান তাহলে নিয়ত করেন, নিজে নিজে মনে মনে নিয়ত করেন যে কয়দিন বাঁচবো, ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এখান থেকে বাড়ি যাবেন এর কোনো গ্যারান্টি আছে? যেতে পারবেন? বলতে পারবেন? কোনো গ্যারান্টি নাই। আমি এখান থেকে মাদ্রাসা যাইতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আছে? তাহলে কি গুছাইছেন? সংসার চালাতে হলে কাজ করতে হয়, কাজ 2 দিন না করলে সংসারে খাওয়া দাওয়া বন্ধ। আছে না? নেই এমন সংসার? তাহলে আপনি কি মনে করছেন যে আপনি 2 দিনের দুনিয়ায় আপনি কাজ না করে আপনি সংসার চালাইতে পারতেছেন না, খাইতে পারতেছেন না, পড়তে পারতেছেন না, সন্তানের পড়াশোনা করাইতে পারতেছেন না, আর আপনারা দুনিয়া জান্নাতে এমনি এমনি যাবেন? হ্যাঁ, এমনি এমনি যাবেন? খারাপ লাগতেছে বাবারা? খারাপ লাগার জন্য বলতেছি না, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কথাগুলো বলতেছি। রাগ করতেছেন? রাগ করেন? বরং শেষ বিচার দিবসে যারা সালাত আদায় করবে না তাদের বিচার দিবসে সে কারুন, ফিরআউন, হামাম এবং উবাইদ ইবনে খালিদের সাথে উঠবে। যদি এদের সাথে উঠতে না চান তাহলে নিয়ত করেন, তওবা করেন এখন থেকে না সালাত আদায় ছাড়ুন। কয় মিনিট লাগে? 1 ঘন্টা। 1 ঘন্টা বেশি তো আর লাগে না? লাগে? লাগে? লাগে না। নিয়ত করেন, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন সেই অবস্থায় সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। করবেন তো? ইসলাম ও কুফুরের মধ্যে পার্থক্য কি? আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান বান্দা এবং কুফরের মধ্যকার সীমা হলো সালাত ছেড়ে দেওয়া। যে সালাত ছেড়ে দেয় সে মুসলমান থাকে না। কি থাকে না? মুসলমান থাকে না। আপনি ফজরের সালাত ছেড়ে দেবেন, ফজর থেকে জোহর পর্যন্ত মুসলমান থাকবেন না। এই কথা বলা যায় না, আমার বানানো কথা, হ্যাঁ, আমার বাপের কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান বান্দা এবং কুফরের মধ্যকার সীমা হলো সালাত ছেড়ে দেওয়া। পার্থক্য হচ্ছে সালাত। সালাতের জন্য সন্তানকে কখন শাস্তি প্রয়োগ করতে হবে? সন্তান যখন ছোট, 7 বছরের হয়, সন্তান যখন 7 বছর বয়স হবে, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের ছেলেমেয়েরা 7 বছরে উপনীত হয়, 7 বছরে উপনীত হবে, তখন তাদেরকে সালাতের হুকুম দাও। বাবা সালাত আদায় করেছো? সালাত আদায় করো। আব্বু সালাত আদায় করো। আব্বু তুমি সালাত আদায় করেছো? সালাত আদায় করো। বলেন ও বাবারা, বলেন। নিজেরা বলি না, সন্তানরা কব না, কামার পায় না খুঁজ যাও, ইমাম সাহেবের কাজ নাই, নিজে পড়ি না, আমার সন্তান নামাজ পড়বে না। হ্যাঁ, কাম আছে। বাবা 7 বছর যখন হবে বলতে হবে, পিতা তার সন্তানকে বলে বাবা আব্বু নামাজ পড়ো। যখন 10 বছর হবে তখন আর আব্বারা, এই মাহমুদ নামাজ পড়েছো? লাঠি দেখেছো? দাঁত ভেঙে দেবো, তাড়াতাড়ি নামাজে যাও। বলি হ্যাঁ, নিজেরে 8টা-9টা পর্যন্ত ঘুমায়, সন্তান হবে নিচে। ও হবে না রে।
হবে? সন্তানরা এখন যদি না শিক্ষা দিতে পারেন, ইলম অর্জন যদি না করাইতে পারেন, কোরআনের সুশিক্ষা শিক্ষিত না করতে পারেন, তাহলে মানবে না, তাহলে মানবে না। আপনি চিন্তা করতেছেন, আরে ভাই সবাই তো চায় যে আমার সন্তানটা নেককার হোক। এখন তো সন্তান হইছে চারটি ভাই, ও ববেন যে আমি যা ওরি ওই ওরে খাবেন, এরম নিয়াত আছে নি কারো? আছে? এরকম করা যাবে? সবাই তো চায় যে আমার নেককার সন্তান যেন আমি মরার পর আমার জন্য দোয়া করে, ঠিক কি না? আসরের সালাত আদায় করতে না পারার অপকারিতা কি? কেবল আসরের সালাত আদায় করতে না পারা ব্যক্তির জন্য পরিবার বর্গ যাবতীয় ধন সম্পদ লুটে যায়। কি যায়? আসরের সালাত, সংসারে অভাব কেন, অসুখ কেন, বিশেষ কেন, কেন আল্লাহ তো দিচ্ছে যে আসরের সালাত ছেড়ে দেবে। কেবল আসরের সালাত যে ছেড়ে দেবে, আদায় করবে না, তার সেই ব্যক্তির পরিবারবর্গ, তার যাবতীয় সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, তার জন্য পরিবার বর্গের যাবতীয় ধন সম্পদ লুটে গেল। সালাত গডিসীমা করার ভয়াবহ পরিমাণ কি! যারা সালাত আদায়ে গডিমসি করবে, শেষ বিচার দিবসে তাদের পাথর ছুঁড়ে মাথা ভেঙ্গে দেওয়া হবে। নামাজ পড়ার ইচ্ছায় পরবানে পড়তেছে, অবহেলা আছে না নাই? আছে না নাই? সালাতে যারা গডিমসি করবে, তাদের ভয়াবহ পরিণাম কি হবে? যারা সালাতে গডিমসি করবে, শেষ বিচার দিবসে তাদেরকে পাথর ছুঁড়ে তাদের মাথা ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। কি করা হবে বলেন? শামুরা ইবনে জুনদুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করে পরে সে ভুলে গেছে, আর যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না, ঘুমিয়ে গেছে, শেষ বিচার দিবসে উভয়ের পাথর মেরে মাথা ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। ফজরের সালাতে ঘুমিয়ে থাকো। যারা ফজরের সালাত আদায় করে, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ফজরে যারা নিয়মিত নামাজ পড়বে তাদের কেমন লাগে, আর যখন ঘুম থেকে ওঠেন নামাজ পড়েন না, আপনাদের শরীরে ওই অসুবিধা লাগিয়েই থাকে কি না? সালাত আদায় করেন, মাথা ভেঙে চুরমার করে দেবে। আমার বাপের কথা বলতেছি না, আল্লাহর কথা, রাসূলের কথা একটু কবি করে আপনাদেরকে শোনাচ্ছি। কবে বুঝবেন বলতে পারবেন আমি এত বছর বাঁচবো? আপনি লিখে দেন। ওই মা ওই বাবা বলে আমার ছেলে ছোট ওর পরীক্ষা, ও মা ও বাবা তোমাকে বলতেছি, তুমি কি লিখে দিতে পারবা? তুমি বলো যে আমার সন্তান কলেজে গেলে নামাজ পড়বে, মা বলতে পারবা? এই বাবা বলতে পারবা? আমার ছেলে পরীক্ষা অনেক রাত ফজরের সময় উঠিও না, আমার বাবা উঠিও না, ও মা তুমি কি বলতে পারবা তোমার ছেলে কতদিন বাঁচবে? কবে বুঝবেন ভাই? কবে বাবা বলে বুঝবেন? কবে বুঝবেন? শরীরে অসুবিধা হলে, রোগ বিসুখ হলে সহ্য করতে পারি না, মাথা ভেঙে চুরমার করে দেবে, ধন সম্পদ নষ্ট হয়ে যাবে। আজকে যে কিতাবটা নিয়ে এসেছে এখানে, কিতাবটা নামাজের 500 মাসালা। কত? নামাজের 500 মাসালা, দলিল ভিত্তিক, রেফারেন্স সহ। কয়টা হাদিস বলছি, কয়টা আয়াত বলছি?
হাতে গোনা অল্প কয়টা, ঠিক কি না? এ বছরকে বছর পার হয়ে যাবে, শেষ করা যাবে? ফজিলাত আছে, আছে না? গুরুত্ব আছে না সালাতের? আমরা নামাজটা কিভাবে পড়ব, নামাজটা আমার হয় কি না, নামাজ শিখবো কি, নামাজই তো পড়ি না। অনেকে শেখার ইচ্ছা করছেন, আমাকে বলছেন যে একটু সালাত সম্পর্কে, নামাজ কিভাবে পড়া যায়, নামাজ কিভাবে পড়তে হয়, নিয়ম কারণ একটু বলে দেওয়ার জন্য, শেখানোর জন্য। ইনশাল্লাহ চেষ্টা করব। এটা জুমায় তো এটা হয় না। আপনারা যাদের আগ্রহ আছে, আমি বলি বাবারা, আপনাদের যদি পাও ধরা লাগে বলেন, আমি পাও ধরি, তাও সালাত আজ ছাইরেন না। ওই দোকানে আজান দেওয়ার পর দোকানে থাকেন, একটু আসেন, নামাজের পর আবার যান, সমস্যা কি? নামাজ 5 ওয়াক্ত পড়তে পারছেন, 1 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত পড়েন, ফজর পড়েন, পড়তে পড়তে 2 ওয়াক্ত বাড়ান, তারপর 3 ওয়াক্ত পড়েন, তারপর 4 ওয়াক্ত পড়েন, তারপর 5 ওয়াক্ত পড়েন। ভাই বাবারা, যুবক ভাইরা 40 দিন নামাজ পড়েন, যদি আপনার উপকার না আসে তাহলে আর পড়া লাগবে না। আলোচনা লম্বা করবো না ইনশাল্লাহ। এই যে কেতাবটা নিয়েছে, কেতাবটা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সালাত নিয়ে আলোচনা করব কয়েক সপ্তাহ ইনশাল্লাহ। যে যাদের আগ্রহ আছে যে হুজুর আমরা নিয়ম কানুনটা একটু শিখবো, মাগরিবের সালাতের সাথে সাথে মসজিদে চলে আসবেন। আজানের পর থেকে 10 মিনিট, প্রত্যেক দিন 10 মিনিট করে শেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখব এই ওয়াজে কাজ হয়েছে কি না তা দেখা যাবে, আজকেই দেখা যাবে। ঠিক কাদের আগ্রহ আছে, কারা ফেরাউনের সাথে যাবে আর কারা শহীদগণের সাথে যাবে, আজকেই দেখা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। সালাতের ফজিলাত, সালাতের গুরুত্ব যতটুকু আলোচনা করেছি আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।